বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শফিকুল ইসলাম, বিসিএস সাধারণ শিক্ষা, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ। আজকে আমরা ইংরেজি ব্যাকরণের ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ এবং কম্পিটিটিভ এক্সাম এর জন্য খুবই দরকারি একটি বিষয় যে প্রিপোজিশন। এটা নিয়ে আমি খুব সংক্ষেপে 3 মিনিটের একটি আলোচনা করব। আশা করি আপনাদের উপকৃত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো প্রিপোজিশন আমরা জানি যে এটা হচ্ছে প্রিপোজিশন, যে ওয়ার্ড, নাউন, প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্ট কোনো ওয়ার্ডের পূর্বে বসে একটা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করে সেটাকে আমরা প্রিপোজিশন বলি। তো যাই হোক, আমরা প্রিপোজিশনের কিছু প্রিপোজিশন আমরা একটা সার্কেলের মাধ্যমে আমরা একটু বুঝতে চেষ্টা করছি। দেখেন, মনে করেন যে এখানে আমরা একটা সার্কেল বা একটা সারফেস তৈরি করলাম। এখানে যদি লেগে থাকে তখন আমরা উপরে লেগে আছে তখন আমরা অন বলি। আবার আরো উপরে বোঝাতে আমরা ওভার অথবা অ্যাবাভ দুটি ব্যবহার করি। এবার বিষয় হচ্ছে, যেমন আমি উদাহরণ দিয়ে বলি, দ্য বুক ইজ অন দ্য টেবল, অথবা আমি যদি বলি যে দ্য ফ্যান ইজ মুভিং। এখন এটা অ্যাবাভ বসবে না ওভার বসবে, এটি হচ্ছে আমাদের একটা চিন্তার বিষয়, কনফিউশনের বিষয়। তাহলে আমরা উপরে বলতে আমরা ওভার অথবা অ্যাবাভ দুটি বসাই। তবে এখানে কিছু নিয়ম রয়েছে, যেমন যখন এটি স্থির থাকে তখন আমরা অ্যাবাভ বসাই। আবার যখন হচ্ছে যে কোনো একটা র্যাঙ্কের ক্ষেত্রে যখন একটার উপরে আরেকটা বোঝানো হয় সেক্ষেত্রে আবার অ্যাবাভ বসে। আর সাধারণত মুভমেন্ট, গতিশীল, এগুলো অর্থে আমাদের ওভার বসে। অথবা নাম্বারের ক্ষেত্রে যখন অতিরিক্ত কোনো সংখ্যা অর্থে বোঝানো হয় তখন আবার ওভার বসে। যেমন এখানে আমরা আবার যদি উদাহরণটা দেখি, যে দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড, আবার দ্য স্কাই ইজ অ্যাবাভ মাই হেড। খেয়াল করেন যে দুইটি উপরে উঠতে বসানো হয়েছে, কিন্তু দুইটা অর্থ কিন্তু দুই রকম। তো আবার আমরা উপরে যখন গতিশীল উপর দিকে সারফেস টাচ করে যখন কোনো কিছু যায় তখন আবার অন টু বসে। যেমন উই গট অন টু দ্য ট্রেন, অর্থাৎ ট্রেনটি চলমান, তখন যদি আমরা ট্রেনে উপরে বা ট্রেনে যাই তো সেক্ষেত্রে আবার এখানে অন টু বসেছে। তো আবার যদি আমরা অন্যান্য যে উদাহরণ রয়েছে, যেমন ধরেন এখানে থ্রু, এটি সাধারণভাবে কোনো কিছু ভিতর দিয়ে চলে যাওয়া বোঝায়, অর্থাৎ মুভ হবে, ইন হয়, তারপর আবার আউট হয়। যেমন ধরেন আমি বললাম যে আই এম গোয়িং টু দ্য ফরেস্ট। হ্যাঁ, তো তারপরে ধরেন আমরা টু এর একটা বিষয়, টু এবং টুয়ার্ডস, এটা অনেক সময় কেউ কেউ টুয়ার্ড বলে, কেউ কেউ টুয়ার্ডস বলে। টুয়ার্ড হচ্ছে আমেরিকান আর টুয়ার্ডস হচ্ছে ব্রিটিশ নিয়মে হয়। তো যাই হোক, টু এবং টুয়ার্ডসের মধ্যে মনে করেন আমরা একটা উদাহরণ দিই, শি ইজ ওয়াকিং টুয়ার্ডস দ্য লাইব্রেরি, আবার শি ইজ ওয়াকিং টু দ্য লাইব্রেরি। এবং গ্রামাটিক্যালি দুইটা যদি আমরা বলি যে ঠিক আছে কিনা, আমাদের দুইটি ঠিক, কিন্তু এদের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যে শি ইজ ওয়াকিং টুয়ার্ডস দ্য লাইব্রেরি, তার মানে হচ্ছে যে লাইব্রেরির দিকে যাচ্ছে। লাইব্রেরির দিকে যাওয়া তার ডেস্টিনেশন, মানে তার যে গন্তব্য স্থান সেটি নির্দিষ্ট নয়। সে লাইব্রেরিতে যেতে পারে, লাইব্রেরির পাশে কোনো দোকানে যেতে পারে, অথবা লাইব্রেরির পাশে কোনো অন্যান্য খাতে যেতে পারে। কিন্তু যখন বলবো শি ইজ ওয়াকিং টু দ্য লাইব্রেরি, সে লাইব্রেরিতে যাচ্ছে, তার মানে তার আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে লাইব্রেরি, এই জন্য এখানে টু বসেছে। আর যখন ডেস্টিনেশন বা গন্তব্য আমাদের যেই দিকে যাচ্ছি সেটা স্থির থাকবে না, তখন এটা হচ্ছে টুয়ার্ড, আর যখন স্থির থাকবে তখন টু। এখন আমরা দেখছি যে যেমন এখানে ইনসাইড বা উইথিন, ব্যাপারটা হচ্ছে এরকম। মনে করে আমি বললাম যে অ্যাবল ইজ ইন দ্য বক্স, একটা বক্সের ভিতরে বল আছে, তাহলে আমরা কি বুঝলাম? ইন ভিতরে বোঝাই, আবার উইথিন বলা যায়, অথবা ইনসাইড অফ যদি বলি তাও হবে। তারপরে আবার আমরা যদি আর কয়েকটা দেখি, যেমন বিসাইড, মনে করেন আমি বললাম যে অ্যাবল ইজ বিসাইড মাই টেবিল বা ডেস্ক, কি বোঝাচ্ছে? যে আমার টেবিলের বা ডেস্কের পাশে হচ্ছে একটি বল রাখা আছে। তাহলে সাধারণত বিসাইড মানে আমরা কি বুঝি? পাশে বুঝি।
তারপরে আমরা এখানে দেখলাম যে ইনটু ভিতরের গতিশীল বোঝাতে আমাদের ইনটু বসে, এবং নিচে এখানে লেখা আছে আন্ডার বা ভ্যালু বা মিনিট। মনে করে বললাম যে বল ইজ আন্ডার দ্য বক্স, বক্সের নিচে একটা বল রয়েছে। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যখন প্রিপোজিশনগুলো পড়ি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে নিয়ম রয়েছে সেটা ছাড়াও আমাদের কিছু নিয়ম নীতি মেনে কিছু যে বাংলা ব্যাকরণের যে বিভক্তি রয়েছে তার সাথে মিল করে আমরা কিন্তু অনেক প্রিপোজিশন আমরা খুব সাদামাটাভাবে শিখতে পারি, বুঝতে পারি। আশা করি এই শর্ট ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভালো লাগলে আমাদের সাথে থাকবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।